মতো বাচ্চাকে গলায় রশি দিয়ে মেরে তাকে আবার বস্তাবন্দি করে রাখলো। কি আশ্চর্য! আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 2 দিন যাবৎ গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া উপজেলায় দস্যু নারায়ণপুর সেই গ্রামে একটা ছেলে 2 দিন ধরে নিখোঁজ। ছেলেটার বয়স সর্বোচ্চ হলে 6 বছর বা 7 বছর হবে। স্কুল ড্রেস পরা অবস্থায় সে ছেলেটা নিখোঁজ হয়ে গিয়েছিল। আসলে তার যে বয়স সবাই সন্দেহ করেছে, হয়তো বা এমন বয়সে তো কোথাও যাওয়ার দরকার মানে কথা নাই, কিন্তু যে ধারণাটা আমরা করেছিলাম বিগত পূর্ব অভিজ্ঞতা থেকে বাংলাদেশে দেখেছি, যখন একটা বাচ্চা নিখোঁজ হয়ে যায় ঠিক তার 1 দিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে ঠিক বাসার আশেপাশ থেকে ঠিক তার মরদেহ কিন্তু উদ্ধার হয়। সেই ঘটনাটি ঘটেছে কাপাসিয়া উপজেলায় দস্যু নারায়ণপুরে। তার বাড়ির পাশ থেকে সেই অবুঝ শিশুটির, সেই ফুটফুটে বাচ্চাটির, ফেরেস্তার মতো বাচ্চাটির সেই গলা রশি অবস্থা, তাকে খাদের মাঝে মেরে তাকে বস্তাবন্দি করে তাকে ফেলে রেখেছে। আসলে এই অমানবিক ঘটনা যখন হয় তখন আসলে নিজেকে কোনোভাবেই স্থির রাখা যায় না। আমরা বিগত দিনেও দেখেছি আমাদের দেশে এমন বিগত অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তাদের এরকম বিচার, কঠোর বিচার না হওয়ার তাগিদ আজকে দেখুন এমন ঘটনা পুনরাবৃত্তি ঠিকই ঘটছে। আজকে যেই বাচ্চার বাবা মা তার কি বলে, একটা অবুঝ সন্তান যখন তাকে মেরে ফেললো, তার মনটা কি বলেছিল, এই বয়সে তার কি শত্রু হতে পারে একবার চিন্তা করে দেখেছেন? এই 6 বছর বয়সে স্কুল ড্রেস পরা অবস্থায় তার কি শত্রুতা হতে পারে? নিশ্চয়ই বাড়ির আশেপাশে মানুষ, নিশ্চয়ই তার আত্মীয় স্বজন মানুষ, নিশ্চয়ই তাই ভাই বাদার চাচা চাচা যারা আছে এলাকার কোনো না কোনো বিষয় নিয়ে, ইস্যু নিয়ে বাবা মার উপর ক্ষুব্ধ হয়ে, ফ্যামিলির উপর ক্ষিপ্ত হয়ে কিন্তু তার সাথে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। হাই রে পৃথিবী! এই পৃথিবীতে আসলে বেঁচে থাকাটাই অনেকটাই কষ্ট হয়ে যায়। এই পৃথিবী বাংলাদেশের মতো জায়গায় যখন এমন ঘটনা ঘটে, আসলে তখন নিজেকে কোনোভাবেই স্থির রাখতে পারি না যে কি অসহায় একটা দেশে আমরা জীবনযাপন করি। যেমন এমন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমন ঘটনা গড়তেই থাকে, তবুও তাদের কঠোর বিচার হয় না। কিভাবে পূর্ণবার দ্বিতীয়বার সাহস হয় এমন একটা ঘটনা ঘটার? ঠিক কাপাসিয়া উপজেলা, যেখানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর স্থান তাজউদ্দিন আহমেদের বাড়ি, সেই দস্যু নারায়ণপুরে এমন একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আসুন আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এদের এই পর্যন্ত বিগত দিনে যদি এই ধরনের শিশু হত্যার চরম বিচার হতো, তাহলে কোনো মানুষই কিন্তু দুঃসাহস ঘটনা এই অবশ শিশুর জন্য যদি আপনারা ছবিটা দেখতে পারতেন, আপনারা কেঁদে ফেলতেন। প্রত্যেকটা মানুষ কি অসহায়ভাবে চেয়ে আছে। আমি হয়তোবা ফেসবুকের গাইডলাইনের কারণে আমি পিকটি দিতে পারছি না, আমার আবেগে আমি কান্নায় ভেঙে পড়ছি। এমন ছেলের সাথে এমন ঘটনা ঘটেছে, তাদেরকে, এই আসামিদেরকে 1 মিনিটও দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগই রাখার দরকার নাই। আসলে কি জানেন, আমাদের যারা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তারা ঠিক 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর পর আবার তারা ঠিকই বের হয়ে আসে। এই কারণে তারা পুনরায় সাহস